হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে বিজয় সেতুপতি 96 কে কেন্দ্র করে। ইয়েস, 96 এর পার্ট 2 আসতে চলেছে। 96 আমার এমন মনে হয় যে সবাই এই ছবিটা দেখেছে এবং প্রত্যেকেরই খুব প্রিয় ছবি, খুব একটা ইমোশনাল লাভ স্টোরি ছবিটা। এবং আমার তো পার্সোনালি খুবই পছন্দের বিজয় সেতুপতি। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, তৃষারও আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল। তো সেই ছবির যে ডিরেক্টর, তিনি তো কার্তিকে নিয়ে আরেকটা ছবি করেছেন যেটা খুব শীঘ্রই রিলিজ করতে চলেছে। তো সেখানে তিনি একটা ইন্টারভিউতে কনফার্ম করেছেন যে এই ছবির পার্ট 2 আসবে। আমরা রাম আর জানুকে আবার একসাথে দেখতে পাবো এবং স্ক্রিপ্টের কাজ কমপ্লিট অলরেডি হয়ে গেছে। খুব শীঘ্রই শুটিং এর কাজ শুরু হবে। এটা সবচেয়ে প্রথম আপডেট। পরবর্তী আপডেটটা হচ্ছে কাঞ্চনা 4 কে কেন্দ্র করে। তো রাঘব লরেন্সকে এই ছবিতে আমরা দেখতে পাবো। তার সাথে থাকবে হচ্ছে পূজা হেগড়ে। এই ছবিটা গোল্ড মাইল টেলিফিল্মস তারা প্রডিউস করতে চলেছে। ছবিটার বাজেট হবে 100 কোটি টাকা। এবার দেখা যাক ছবির কাজ কবে থেকে শুরু হয় এবং গোল্ড মাইন্স আদৌ এত বড় বাজেটের ছবি প্রডিউস করতে পারে কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে রণবীর সিং কে কেন্দ্র করে। তো রণবীর সিং আদিত্য ধারের সাথে একটা ছবি করছেন ধুরন্ধর বলে। তো এই ছবির মধ্যে রণবীর সিং কে আমরা একটা শিখ চরিত্র করতে দেখতে পাবো। ইয়েস, তাকে আর কি টার্বান পরে আর কি সেরকম একটা চরিত্রে আমরা দেখতে পাবো এবং তার জন্য যে অ্যাকসেন্ট, সেটার উপর ডায়ালেক্টের উপর তিনি কাজ করছেন। তিনি কিন্তু একটা অথেন্টিক পাঞ্জাবি ডায়ালেক্ট দিতে চান। মানে হিন্দি ছবিতে দেখবেন পাঞ্জাবি একটা টিপিক্যাল ওয়ে অফ পোর্ট্রিয়াল হয়, সেটা তিনি করতে চাইছেন না। এবং আমরা প্রত্যেকে জানি রণবীর সিং কিন্তু নিজের লুক এবং পার্সোনালিটির উপর প্রচন্ড খাটেন। মানে একটা লোক যে সিম্বা করছে, সে আবার খিলজি করছে, আবার সে অ্যাট দ্য সেম টাইম গালি বয় করছে। তো এই রেঞ্জটা কিন্তু রণবীর সিং এর চিরকাল রয়েছে। রিসেন্টলি তার টাইম খারাপ চলছে, বাট আদিত্য ধারের এই ছবিটা মাল্টি স্টারার এবং আদিত্য ধার কিন্তু ভালো ছবি বানান, সময় নিয়ে কাজ করেন। তো আশা করবো এই ছবিটা দিয়ে রণবীর সিং এর কোথাও একটা বক্স অফিসে কামব্যাক হতে চলে। পরবর্তী আপডেটটা হচ্ছে অজয় দেবগনের রেড 2 কে কেন্দ্র করে। তো এই ছবিটা রিলিজ করতে চলেছে 21 ফেব্রুয়ারি। প্রথমে ছবিটা এই বছরে রিলিজ করার কথা ছিল, বাট যেহেতু সিঙ্গাম আগেন রিলিজ করছে অক্টোবর 31 তাই জন্য ছবিটা পিছিয়ে গেছে এবং ফেব্রুয়ারি 21 এই ছবিটা আমরা দেখতে পাবো। দেখা যাক ছবিটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু অ্যাডভান্টেজের জন্য ছবিটা হিট হয় কিনা। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি, ভুলভুলাইয়া 3 এর মেকার্সরা তারা সিঙ্গাম 3 এর মেকার্সদেরকে অ্যাপ্রোচ করেছিল যে তারা যদি পোস্টপন্ড করতে পারে, বাট সিঙ্গাম 3 এর মেকার্সরা পরিষ্কার জানিয়ে দিচ্ছে না, তারা 31 অক্টোবরের ওই ডেটটাতেই আসবে। এবং জ্যোতি দেশপান্ডে, যিনি এই ছবিটার সাথে যুক্ত আছেন, মানে সিঙ্গাম 3 এর কথা, তিনি এটা বলেছেন যে এটা মানে একটা বিজনেস ডিসিশন, এখানে কোনো রাইভেলরির ব্যাপার নেই। তারা এই ডেটটা চুজ করেছে কারণ ম্যাক্সিমাম বিজনেস এখানে হতে পারে। তো তাই জন্য দিওয়ালির ডেটটা তারা চুজ করেছে এবং তারা সেখান থেকে পেছোবে না এবং খুব শীঘ্রই তারা মার্কেটিং এর কাজ ইত্যাদি শুরু করে দেবে। পরবর্তী আপডেটটা হচ্ছে দেব মিঠুন চক্রবর্তী বেঙ্গল টকিজের যে ছবিটা অভিজিৎ সেনের যে ছবিটা ডিরেক্ট করছেন, সেই ছবিটা প্রতীক্ষা নাম হতে চলেছে ছবিটা। তো এই ছবিতে আমরা শুনেছিলাম হিরোইন হিসেবে থাকতে চলেছেন তাসনিয়া ফারিন, বাট এখন শোনা যাচ্ছে ভিসার প্রবলেমের জন্য তাসনিয়া ফারিন এই ছবিতে যুক্ত হতে পারবেন না। ইন্ডিয়া আসার যে ভিসা, আপনারা প্রত্যেকে জানেন বাংলাদেশের অবস্থা এখন কি রকম, এবং তাই জন্য ভিসা প্রবলেম হয়েছে, তিনি ভিসা পাননি। তো তাই জন্য তিনি ইন্ডিয়াতে এসে এই ছবিটা শুট করতে পারবেন না এই মুহূর্তে। তো তিনি ব্যাকআউট করে গেছেন ছবিটা থেকে। এবার দেখা যাক তার বদলে তার রিপ্লেসমেন্ট কে হয়, কোন অভিনেত্রীকে কাস্ট করে দেব এবং অভিজিৎ সেন আলটিমেটলি কাস্ট করে, সেটা দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে হর্ষবর্ধন রানের ছবি সনম তেরি কসমকে কেন্দ্র করে। তো এই ছবির পার্ট 2 আসবে, এটা আপনাদেরকে আমি আগে বলেছিলাম, বাট সেটা প্রডিউসাররা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এবং এই ছবিতেও হর্ষবর্ধন রানেকেই আমরা দেখতে পাবো। ছবির ডিরেক্টর কে হবে, হিরোইন কে হবে, সেগুলো এখনো জানা যায়নি। এবং সনম তেরি কসম পার্ট 1টাকে অক্টোবর মাসে রিলিজ করবার প্ল্যানও প্রডিউসাররা করছে। তো দেখা যাক রিলিজে এই ছবিটা সাকসেসফুল হয় কিনা। প্রতি আমরা রিয়াকশন দেবো হচ্ছে টেক্কার 4th পোস্টার, যেটা আজকে রিলিজ করে গেছে। এই পোস্টারটা কালকে অ্যাকচুয়ালি লিক হয়ে গেছিল অনলাইনে, তো তাই জন্য মেকার্স হয়তো তাড়াতাড়ি রিলিজ করে দিচ্ছে। এই পোস্টারটার মধ্যে রুক্মিণী এবং স্বস্তিকার তো লুকটা একই আমরা দেখতে পাচ্ছি, দেবেরও লুকটা একই রয়েছে, বাট এখানে যেটা অ্যাডিশনাল যে বাচ্চা মেয়েটিও রয়েছে এবং তার মাথায় দেব বন্দুক ধরে আছে। পোস্টারটা কিছু এক্সট্রাঅর্ডিনারি নয়, বাট আমার যেটা মনে হচ্ছে এখানে কিন্তু এটা দেওয়া আছে, এস কার্ড যেটা হতে চলেছে সেটা আর কি এখানে মেনশন করা আছে। এবার হতে পারে যে এই তিনটে কম্বিনেশনে এই টেক্কাটা হচ্ছে, মানে ব্যাপারটা যেটা হচ্ছে, মানে যেটা আমার মনে হয় যে এই তিনটে ক্যারেক্টার কিছুভাবে জুড়ে আছে এবং এরা যা যা করছে সেটা কিন্তু আপাত দৃষ্টিতে একরকম মনে হচ্ছে, বাট তার ভিতরে কিছু লুকিয়ে আছে। মানে যেটা আমি আগে স্বস্তিকার পোস্টার ডিকোড করবার সময় বলেছিলাম যে একটা মা, তার বাচ্চা কিডন্যাপ হয়ে গেছে, কিন্তু তার মুখের মধ্যে একটা ভয় থাকবে, ভীতি থাকবে, কিন্তু সেটা নেই, সে কিন্তু একজন শুট। তো তাহলে কি এই কিডন্যাপিংটা প্ল্যান করেছে? দেবের ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু বড্ড বিধ্বস্ত, মানে চাকরি ইত্যাদি পায়নি, প্রচন্ড ফ্রাস্ট্রেটেড। তো এই কিন্তু যে কিডন্যাপার, যে কিডন্যাপিং এরই কাজ করে সেরকম নয়, এটা বাধ্য হয়ে করছে। এবার তার উদ্দেশ্য কি করতে চাইছে, কেন কিডন্যাপিংটা করেছে? এবং রুক্মিণী আপাত দৃষ্টিতে হয়তো মনে হবে যে এই কিডন্যাপিং কেসটাকে সলভ করতে চাইছে, বাট যেহেতু এটা একটা হস্টেজ থ্রিলার হতে চলেছে, দেবের কাছ থেকে বাচ্চাটিকে বার করতে চাইছে, বাট হয়তো এরকম দেখা যাবে পরবর্তীতে যে রুক্মিণীও এই জিনিসটার সাথে যুক্ত হয়ে আছে। এরা সবাই মিলে এই জিনিসটাকে স্টেজ করছে হয়তো একটা কোনো ক্যারেক্টারকে সামনে আনবার জন্য। হয়তো টোটারই চৌধুরী এই ছবির মধ্যে থাকতে চলেছেন, আমরা প্রত্যেকে জানি, পত্রিকাতে বেরিয়েছিল এবং পরমব্রতকে সেই রোলটা আগে অফার করা হয়েছিল, পরবর্তীতে তিনি করেননি, এটা টোটার রায় চৌধুরীর কাছে গেছে, তিনি থাকতে চলেছেন ছবির মধ্যে। এবার সেই ক্যারেক্টারটাকে সামনে, তার কোনো পোস্টার কিন্তু
কিন্তু এখন আমরা দেখতে পাইনি। সেই ক্যারেক্টারটাকে সামনে আনার জন্য কি এরা সবাই মিলে এই প্ল্যানটা করেছে, সেটাই দেখার মতো বিষয় হবে। ফোর্থ পোস্টারটা কিন্তু অনেকটা বেশি ইন্টারেস্টিং হচ্ছে। থার্ড পোস্টারটা আমি যেটা বলেছিলাম যে একটা হিরোইজমের অভাব ছিল, রাদার দেবের যে এই ব্যাপারটা আছে যে ক্যারেক্টারের মধ্যেও রয়েছে, অ্যাট দ্য সেম টাইম একটা সার্টেন কাইন্ড অফ হিরোইজম রয়েছে, যে বন্দুকটা বাচ্চাটার মাথায় ধরে আছে, কিন্তু বাচ্চাটার সাথে কোথাও গিয়ে তার একটা বন্ডিংও আছে, সে কিন্তু ইচ্ছে করে ওটা ইচ্ছাকৃতভাবে করতে চায় না। তো দেখা যাক টিজার কবে আসে, আপনাদের কিরকম লেগেছে পোস্টারটা, আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী আমরা কথা বলবো যে ইউদ্রা ট্রেলার 2 নিয়ে, যেটা আজকে রিলিজ করে গেছে। এটা 1 মিনিটের একটা ট্রেলার করেছে, কেন করেছে আমি জানি না। এখানেও ভরপুর অ্যাকশন দেখানো হয়েছে, যেটা ফার্স্ট ট্রেলারের মধ্যেও ছিল, এবং আমরা দেখতে পাচ্ছি যে রাঘব জুয়েল এবং আমাদের সিদ্ধান্ত চতুর্বেদী, এদের দুজনের মধ্যে যে কিছু ফেস অফ সিন থাকবে সেগুলোর কিছু ঝলক দেখতে পাচ্ছি, যেগুলো ভালোই লেগেছে। তবে ট্রেলার লেভেলে যে বিশাল কিছু মানে এমন কিছু দেখিয়ে দিচ্ছে যেটাতে প্রচন্ড এক্সাইটমেন্ট বেড়ে যাবে ছবিটার জন্য, সেরকম কিন্তু নয়। তো দেখা যাক 20 সেপ্টেম্বর ছবিটা রিলিজ করলে কিরকম রেসপন্স হবে। রাঘব জুয়েল কিন্তু আমাদের কিল ছবিটাতে খুব ভালো পারফরমেন্স দিয়েছিল, দেখা যাক এই ছবিটাতে সে কিরকম কাজ করে। পরবর্তী আপডেটটা হচ্ছে স্পাইডারম্যান 4 কে কেন্দ্র করে। তো এই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন সাংজি ছবির যিনি ডিরেক্টর, তিনি এই ছবিটা ডিরেক্ট করবেন। পরবর্তী আপডেটটা হচ্ছে সানি দেওলের ছবি লাহোর 1947 কে কেন্দ্র করে, যে ছবিটা ডিরেক্ট করছেন রাজকুমার সন্তোষী এবং প্রডিউস করছেন আমির খান। তো এই ছবির মধ্যে নাকি একটা সিকোয়েন্স এরকম থাকতে চলেছে যেটা প্রচন্ড লার্জার দ্যান লাইফ হবে, এবং সেই সিকোয়েন্সটা মনে করাবে গাদারের কথা। গাদারে একটা সিন আছে যেখানে শিখ লোকেরা আমিষা প্যাটেলকে মারতে আসে আর কি সানি দেওলের বাড়িতে, এবং সানি দেওল তার হয়ে আর কি স্ট্যান্ড নেয় এবং শিখদের বিরুদ্ধেই লড়াই, আমরা এই সিনটা দেখেছিলাম। তো সেরকমই একটা সিন নাকি এই ছবির মধ্যেও থাকতে চলেছে, যেটা নাকি খুবই লার্জার দ্যান লাইফ ওয়েতে নাকি রাজকুমার সন্তোষী মাউন্ট করছেন, এবং সেই সিনটা নাকি এই ছবির একটা হাইলাইট হতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে তাপসী পান্নুকে কেন্দ্র করে। তো তিনি কানিকা ডিলোর সাথে আবার কোলাবোরেট করতে চলেছেন। হাসিন দিলরুবা তারা দুটো পার্ট আর কি সাকসেসফুল দিয়েছে নেটফ্লিক্সে। পরবর্তীতে আবার নেটফ্লিক্সে তাদের একটা কাজ আসবে, যে ছবিটা ডিরেক্ট করবেন জোরাম খ্যাত ডিরেক্টর দেবাশিস মাখিজা। ছবিটার নাম হবে গান্ধারী বলে। এই ছবিতে আমরা দেখতে পাবো তাপসী পান্নু একটা মায়ের চরিত্র প্লে করছে, যে নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য যে কোনো এক্সটেন্ড অব্দি যেতে পারে। যেন আমরা মহাভারতে দেখেছিলাম গান্ধারী নিজের ছেলেকে বাঁচানোর জন্য জ্যোতি দিয়ে তার পুরো বডিটা, মানে চোখে যেহেতু সে ফেট্টি বেঁধে রাখতো, জ্যোতি দিয়ে পুরো বডিটাকে সে লোহার করে দিয়েছিল। পরবর্তী আপডেটটা হচ্ছে স্ত্রী 2 কে কেন্দ্র করে। তো এই ছবিটা তো হলে আর কি বিশাল কালেকশন করেছে। তো এই ছবিটা 27 সেপ্টেম্বর ওটিটিতে আসছে, অ্যামাজন প্রাইম ভিডিওতে এই ছবিটা দেখা যাবে 27 সেপ্টেম্বর থেকে। টিজে ক্যানভেল, যার ছবি ভেট্টাইয়ান রিলিজ করবে অক্টোবর 10-তে। তো এর আগে তিনি জয় ভীম বলে ছবিটা বানিয়েছেন। এর পরবর্তীতে ভেট্টাইয়ানের পরে তিনি একটা ছবি করতে চলেছেন, যে ছবিটার নাম হবে ডোসা কিং বলে। এই ছবির কাস্ট এখনো অ্যানাউন্স হয়নি। এই ছবিটা প্রডিউস করতে চলেছে জাংলি পিকচার্স। এটা একটা বায়োপিক হতে চলেছে। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। আর ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে চিয়ান বিক্রমের থাঙ্গালান বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা 20 সেপ্টেম্বর নেটফ্লিক্সে রিলিজ করতে চলেছে। ছবিটা বক্স অফিসে সাকসেসফুল হয়েছে, তামিল বক্স অফিসে। হিন্দিতে তো খুবই অল্প করে রিলিজ হয়ে গেছিল, এবং সেইভাবে বিশাল যে প্রচার হচ্ছে। চিয়ান বিক্রম এসে অল্প কিছু ইন্টারভিউজ ইত্যাদি দিয়েছে, বাট প্রপারলি প্রমোশন বা প্রপারলি রিলিজ কিন্তু হয়নি হিন্দি বেল্টে। তো দেখা যাক ছবিটা ওটিটিতে আসার পরে প্রচুর মানুষের নর্থ ইন্ডিয়াতে দেখে কিনা, ছবিটাকে অ্যাকসেপ্ট করে কিনা। ছবিটা কিন্তু একটা অন্যরকম কনসেপ্টের ছবি ছিল। সো দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।